রাম 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 শিব শম্ভ শিব শম্ভ শিব শম্ভ গোপাল গোপাল রাধা রাধা সবাইকে ভালো পুজো আচ্ছা হয়ে গেছে একটু গালে দেখি আমার মহারানী কোথায় গেলেন এখনো উঠুন 7টা বেজে গেছে এখনো উঠুন দেখি যাই ডেকে নিয়ে আসছি মহারানীকে কি করছেন দেখি আবার দেখি মহারানী কি করছে এখন উঠিনি মনে হয় 7টা বেজে গেছে এখন ঘুম থেকে উঠিনি বলি ও বৌমা বৌমা হ্যাঁ মা হ্যাঁ মা উঠেছি হ্যাঁ মা আসছি আসছি কি যে করো না তোমরা একটু তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতে পারো কখন 7টা বেজে গেছে আমার চান করে পুজো দিয়ে সব কাজ হয়ে গেল আর তুমি এখনো ঘুমাচ্ছ বাপ রে বাপ তোমাদেরই বাচ্চা হলো আর তো কারোর বাচ্চা হয় না আমরা 3-4টে ছেলেপুলের মা হয়েছি আমরা এত দেরি পর্যন্ত কোনোদিন ঘুমাতাম না বাবা তোমরা কি যে বাপু তোমরা আমি জানি না বাবা তাড়াতাড়ি ওঠো উঠে চাও চান ফান সেরে টিফিনটা করো গিয়ে আমার হয়েছে যত জ্বালা কি বলবো আর একটু ঝপ করে একটু কোথায় চা করে দেবে একটু খাবো উঠে চা সেই সব নেই 7টা 8টা পর্যন্ত ঘুমায় ঘরের বউরা কোনোদিন আমি শুনিনি বাবু আমাদের দিনে এরম ছিল না যাও ঝটপট ওঠো উঠে তাড়াতাড়ি গিয়ে চাটা বসাও এখন কি বলবো চানও করবে না এসে চা বসিয়ে দেবে আর কি এখন পড়া শুরু করেছে বউরা বাবা নাইটি ছাড়া কোনো কিছু করতে পারে আমরা বাবা শাড়ি ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না আমরা সকালে উঠে কত কাজ করে শাড়ি পরে আমরা সব সময় কি বলতে এদেরকে বললেও তর্ক যায় এদের সঙ্গে টেকা বসে যাই আমি একটু বসি ঘরে গিয়ে তুই তো উঠেছো তো কি যে ঘরে সারাক্ষণ ঘরের মধ্যে এখনকার দিনের তো বউরা সব ছেলেদেরকে হাত করেছে না কি আর বলবো আমরা তো তখনকার দিনে ছেলেদেরকে হাত করতে পারিনি তাই আমাদের শাশুড়িরা যা বলতো শাশুড়িরা বলতো শাশুড়ি যা শাশুড়িরা বলতো সব আমরা শুনেছি এখনকার তো বলা যাবে না ছেলে এসে আগে মাকে বলবে তুমি কি বলেছো মা বলে লাভ নেই তুলে নিয়ে চান করে আসি না হলে এক্ষুনি চিৎকার করতে থাকবে সারা সকাল এত কষ্ট হচ্ছে কি বলবো সারা রাত ঘুম হয় না কিন্তু ওনাকে তো বোঝানো যাবেই না উনি তো চিল্লাতেই থাকবে বাবা যাই তাড়াতাড়ি স্নান করে আসি আবার রান্না বসাতে হবে টিফিন করতে হবে যাই 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 তাড়াতাড়ি স্নান তো হয়ে গেছে চুলটা আছড়ে তাড়াতাড়ি রান্না বসাতে হবে চিৎকার করবে হ্যাঁ মা মা আসলে না নাইটিটা পরলে না আমার সুবিধা হয় একটু না হলে প্রচন্ড গরম হয় আর খুব কষ্ট হয় তাই জন্যই নাইটিটা পরলাম আসলে প্রচন্ড গরম লাগে তো তাই জন্য আমি এক্ষুনি যাচ্ছি মা রান্নাঘরে
অক্ষয় আসি তো কিছু বলার নেই, কিছু বোঝে না উনি। রান্না হয়ে যেতে হবে। করে চাটা বসিয়ে কি বলবো, হ্যাঁ মা চা হয়ে গেছে। তা বাসি বিছানা তুলেছো তো বৌমা? একটুখানি বস তোমার ঘরে, একটু চাটা করে নিয়ে আসো দেখি ঝপ করে। তোমার সৌর আবার গেছে বাজারে, একটু চা করে নিয়ে আসো ঝপ করে খাই। আবার রান্না জোগাড় করতে হবে, টিফিনটা ঝপঝপ করে করো, রুটি আর আজকে আলু তরকারি করবে কিন্তু। আমার হয়েছে যত জ্বালা, সকাল থেকে শুরু করে কত কাজ থাকে আমার, এই পা দুটো ব্যথায় চমচম করছে। কাকে বলি, সাত করে বউ এনেছিলাম, ভেবেছিলাম বুঝি আমার জীবনটা একটু সার্থক। ও বাবা, সার্থক কোথায়? 1 বছর না ঘুরতে ঘুরতে তার আবার বাচ্চা হবে, সেই বাচ্চা তো হবে সে এক আনন্দ, যদিও বা ঠাকুমা হই আনন্দ তো হবে, কিন্তু কি আর বলি, ও বাবা সে বউ তো সারাক্ষণ খালি শুয়ে বসে থাকে, বাচ্চা কি করে ভালো হবে? তোমরা কি জানো এখনকার দিনে কত কিছু এরা করে, আগেকার দিনে আমরা কত কাজ করেছি, লাপিয়েছি ঝাঁপিয়েছি, আমাদের বাচ্চা বাবা নর্মাল হয়ে গেছে, নর্মাল। আমাদের ওইসব সিজার ফিজার বলে আমরা জানি, এখনকার দিনে তো সব শুনি সব ওই পেট কেটে বাচ্চা। কি হবে? হবে না কেন? বউগুলো তো একটাও কাজ না, সারাক্ষণ চিত হয়ে শুয়ে থাকবে, কি করে হবে? যাক বাবা, বলে লাভ নেই বাবা, এক্ষুনি যদি শোনে তাহলে আমার শেষ। আজকে ছেলে এসে তো শুরুই করবে আমার, কি আর বলবো বাবা, দরকার নেই। তা বৌমা হলো চান? চান করতে দিচ্ছি আমি, রোজ ডাকবো, তারপরে দিদিমণি যাবে চান করতে, তার আগে ঘুমই ভাঙে না কেন বাবু? সকাল সকাল ঘুম থেকে ওঠ, খাওয়া দাওয়া কর, কিচ্ছু করবে না, খালি বলে ঘুম হয় না। কেন রে বাবা, সারাদিন শুয়ে থাকলে কি ঘুম হয়? পরিশ্রম করতে হবে দেখতে, কি আর বলবো, বলে লাভ নেই বাবা, দেখি কি করছি একবার। মা চা হয়ে গেছে, দাও দেখি চা দাও। বাবা চাটা একটু পাওয়া গেছে, চাটা ঠিকঠাক করতে পারে না, 1 বছর হলো বিয়ে হলো, চাও ঠিকঠাক করতে পারে, কিন্তু বলা যাবে না পরের দিন থেকেই চা করা বন্ধ করতে খেয়ে নি। সকালবেলা আমি চা তো পাবো, কি বলি এখনকার বউদের কোনো কিছু বলা যায় না। বলি ও মা, টিফিনটা বানিয়ে ফেলো, ঝট করে গিয়ে যাও, তোমার সৌর যাবে এখন বাজারে, তার আগে টিফিনটা খেয়ে বেরোবে, ঝট করে যাও। রুটি না দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে খুব কষ্ট হয়, আজকে ভাবছি মাকেই বলবো একটু রুটিটা বানিয়ে নিতে, আমি আটাটা মেখে দিই, মাকে বলবো একটু রুটিটা বানিয়ে নিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড কষ্ট হয়, জানি না করবে কিনা, কিন্তু তাও বলবো দেখি। আটাটা মেখে নি সব করে, পারি না। আটাটা তো মেখে নিয়ে মাকে আজকে বলবো, আমি সব কেটে কুটে দিচ্ছি, মা তুমি একটু রুটিটা করে নিও। জানি না কি করবে, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। মা বলছিলাম কি, আমি না আটাটা মেখে দিয়েছি আর তরকারিটাও করে নিয়েছি, আপনি যদি একটু রুটিটা করে দিতেন না খুব ভালো হতো, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না খুব কষ্ট হচ্ছে। তরকারি আমার হয়ে গেছে, একটু আপনি যদি খালি রুটিটা করে নিতেন, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলতে হয়, ভাজতে হয়, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য বলছিলাম। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর পারি না। বলো। না না তুমিই করো, কোনো কিছু হবে না,
আমাদের দিনে আমরা অনেক কাজ করেছি, কে বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করলে তোমার কষ্ট হবে? যাও গিয়ে রুটিটা করো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাচ্চাও ভালো হবে, তুমিও ভালো থাকবে। যাও, আমরা তখনকার দিনে গোয়াল লেপতাম, বড় বড় উঠোন ঝাড় দিতাম, আমাদের কিচ্ছু হয়নি। তোমাদের খালি শুনি দাঁড়াতে পারো না, বসতে পারো না। যাও যাও গিয়ে করো, রুটিটা করো, যাও 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 যাও, যাও রুটিটা করো। উফ, বাবা, কিছু যেই একটু আমি বসেছি অমনি মা রুটিটা করো তো। কি যে এদের বলবো বলে লাভ নেই, বাপরে বাপ সাংঘাতিক। বাপরে বাপ, দেখি কি করছে রুটি করতে।